ফাল্গুন দোল পূর্ণিমায় মিঠা মন্দি দুল হওয়ায় ফুল বনে পুলকে তো আলপনা ফাল্গুন দোল পূর্ণিমায় মিঠা মন্দি দুল হওয়ায় ফুল বনে পুলকে তো আলপনা চলে গেলে আমায় ফেলে আগুনে বুকে জ্বলে একদিন তাহা দেখতে গেলে না সবকিছু ঠিক থাকবে গতি ঠিক থাকবে শরীর ভক্তগণ আমরা ছিলাম কোথায় এলাম বা কোথায় এখানে এত অঞ্চলের একজন সুনামধন্য ব্যক্তি ছিলেন বাবু অনন্ত বিশ্বাস মহাশয়। আজকে কি আছে যারা আছে তারা কি থাকবে ছিলাম কোথায় ওপারে অখণ্ড আনন্দ লোকে যেখানে কোন যেখানে কোন না পাওয়ারে ব্যথা ছিল না যেখানে কোন অশান্তি ছিল না সেই আনন্দ ঘন প্রেম সেই প্রেম লোকে ছিলাম হঠাৎ বাসনা হলো আমার মায়ের জম্বু দ্বীপে যাওয়া ভালো মাতৃগর্ভে এলাম 7 মাসের কালে আমার কৃষ্ণ নিরদলে ছিল আমার ভালোবাসার ধন আমি বললাম হে বাঁকা শ্যাম তোমাকে ত্যাগ করে যাব না মায়ার জম্বুদ্বীপ পরে এই মায়ার জম্বুদ্বীপে গেলে পরে তোমাকে আমি ভুলে যাব একেবারে আমার কৃষ্ণ নটবরে বললেন ভুলবি না আমার যোগে যুগ করবি বললাম তোমার যোগে কি করে যুক্ত থাকতে হয় তা তো জানি না আবার কৃষ্ণ কেলে শোনা বললেন আমি হতে আমার নাম বড় আরে নাম হতে ভক্ত বড় আর ভক্ত থেকে ভক্তের চরণ ধুলি আরো বেশি বড় যেখানে আমার ভক্ত বনে সদা মত্ত থাকে না আমার সংকীর্তনে আমি আমাদের রাধা রানীকে নিয়ে যুগল রূপ ধরিয়া ওই ভক্তের হৃদ মন্দিরে এসে দেখা দেয় ভালো তাই ভক্ত সঙ্গ করলে আমার সঙ্গ করা হয় ভক্ত সঙ্গ করলে আমার চলে গেলে আমায় ফেলে কি আগুনে বুকে চলে একদিন দেখতে তুমি গেলে না তোমায় গেলে পরে দুঃখের কুঠিরে
কাঠযোগে দাবানলা জ্বালায় পড়ে জঙ্গল মনে পোড়া আগুন বন্ধু তাহার নয়। কাঠযোগে দাবানলা জ্বালায় পোড়ায় বন জঙ্গল মনে পোড়া আগুন বন্ধু তাহার নয়। কত বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। বিরোহীর অন্তর তলে বিনা কাষ্ঠে আগুন জ্বলে। আগুন জ্বলে গেলেও জুড়াই কি তার জাত না। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা, ও তুমি জানো না। খুনি জহনমে জহনমে আত্মে মরুদমে খুঁজে পাই না বন্ধু তোমার ঠিকানা। জহনমে জহনমে চিঠি আত্মে মরুদমে খুঁজে পাই না বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে সিদ্ধেশ্বর আসবে কি জীবনে পাগল বিজয় বলে সিদ্ধেশ্বর আসবে কি জীবনে বুকে রইল ব্যথা ভরা বাসনা। তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর কীর্তনের সাধনা, ও তুমি জানো না। তোমায় কত ভালোবাসি তুমি আমার প্রাণের প্রিয়সী, তুমি কেন আমার কথা বলছো না। আমি সারি হয়ে আদেশ দিলাম মা কালিকারে প্রণাম দিলাম, তুমি কেন আমার কথা মানলে না। আমি মা কালিকারে প্রণাম দিতে বলি জানাই তোমার স্থলে মা কালিকা কে প্রণাম দিলে না। আরে তুমি কেন প্রণাম দিলে না, মনে আমার সেই বেদনা জন্ম ভরে সেই ব্যথা মরে গেল না। তুমি আমায় ফেলে যাবে বৃন্দাবনে, জানাই তোমার সন্নিধানে কেন দেবে আমার মনে বেদনা। সংসার শ্রেষ্ঠ নাকি বৃন্দাবন শ্রেষ্ঠ, বৃন্দাবনে কি মাহাত্ম দিবে তার সঠিক তুমি বর্ণনা। আরে এই সংসারে কি বা নাই জানাই তোমায় মীরাবাই, বৃন্দাবনে গেলে পাবে ঠিকানা। এই বৃন্দাবনের কি প্রেম আছে সদাই আমি তোমার কাছে, সঠিক ভাবে দেবে তাহার নিশানা। এই সাকিয়া বাতিয়া তাও কেন পরকিয়া, এই জিনিস আমার ভালো লাগে না। বৃন্দাবনের কি প্রেম পরকিয়া, তুমি যদি আমার কাছে থাকিতে জানাই তোমার সাক্ষাতে আমাদের যে প্রেম সেটা হতো সাকিয়া মানে নিজেদের ভিতর। আর স্বামী যে বাদ দিয়ে তারা লুকু 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 ওইটার একটা পরকিয়া মানে পর পর পরিয়া। আমারে কেন বাদ দিয়া তোমারে কেন পরকিয়া, এই পরকিয়া আমি ভালো বুঝি না।
নাই কোনো তুলনা। এই যে আমার নারায়ণ বাবু কিন্তু আমার ভাদুষ পুত্র, মানে আমার দাদার ছেলে, ফিরায় আমার ছেলে, মানে দাদার ছেলে হলে ফিরায় আমার ছেলে। আর একজন দাদুর ছেলে, দাদুর ছেলে মানে ফিরায় আমার ছেলে নাকি? মনে করি দিবে না আর বেশি বলিব না, এখন আমার বউ আসিবে বলনা। বেশি কথা বলবো না এইখানে ছেড়ে দেবো আপনারা ঘটনা। মীরা পন্থিয়া আমার কথা নাও, সুন্দর করে এই আসরে জবাব দাও। আর বেশি কথাই আমার বলে দরকার নাই, এইখানে শেষ দেবো আমি করে যাই। এদিকে মাতৃ জাতি দেখিবারে পাই, আজকালের সন্তান ঘটনা করে যাই। বৈষ্ণবে গেলেন যেন হরি অভিগত, হাত হতে দণ্ড যখন ধরে ঢুকে যায়, সেই প্রকার বলে তাদের দণ্ডগত হয়। দণ্ডের মতো হতে পারল